যে জমিটা আছে এখানে আমার সাথে কি একজন কৃষক আছেন মোহাম্মদ নওয়াব আলী। আপনার এই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার এই যে ধানটা দেখতেছি এটা কি জাত? এটা সুরভি, এটা সরকারি ধান। এটা পাইছি আমরা কৃষি অফিস থেকে। এটার নাম হলো সুরভি। একটা কাঠিতে লাগাইছি, এখন মোটামুটি ভালো গুছাই গেছে। দেখ আমাদের একটা কথা আছে যে আমরা নাকি ওই আমাদের শাসনের দ্বারা ও বিনামূল্যে কৃষি প্রণোদনার আওতায় এ ধান দিছি। ওরা মাঠে করে না। দেখা গেল তাইলে আমরা সরজমিনে আপনার সুরভি 1 না? জি, 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 সুরভি উচ্চ 1। ফলনশীল অত্যন্ত একটা করে কাটি দিছিলেন। একটা করে। হ্যাঁ। যাক এখন আমি একটা কথা বলবো আরকি। আমাদের ধান চাষের সবচেয়ে বড় যে সমস্যাটা জি, আমি আজকে এই সময়ে এই কথাটা বলতে চাই। এই আপনার জমিতে কি জিপসাম সার ব্যবহার করছেন? জি, করছি। আপনার কি টিউবওয়েল ব্যবহার করার ইচ্ছা আছে? না, এটা জানি না। তো করছি না আমি। এটা তো যে আপনারাও অনুমতি দেন তাহলে করল যাবো আরকি। না, না। মানে এই জিনিসটা বলার জন্যই কিন্তু আমি আজকে মাঠে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। আরো কিছু লোক থাকলে ভালো ছিল। জি, ঘটনা হচ্ছে আপনি যেহেতু এখানে আপনি ১০ কেজি জিপসাম দিয়েছেন, জি, নানি? জি, ১০ কেজি জিপসামের সাথে ১৭% সালফার চলে গেছে অলরেডি। হুম, ১৭% জি, মানে ১ কেজি ৭০০ গ্রাম সালফার চলে গেছে। জি। এখন যদি আপনি কোন সালফার ব্যবহার করতে যান, এটা হবে অতিরিক্ত এক্সেস। এক্সেস। এর ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করি যখন ধানটা বাইরে আসে, এই সময় ধানের আগা পাতাগুলি পুড়ে যায়। পুড়ে যায়, হ্যাঁ। তখন একটা কথা হয় কি যে ব্লাস্ট। এটা আসলে ব্লাস্ট বলতে কিছু না। আমি বলতে চাই, জি, এটা কিন্তু মূলত আমাদের এক্সেস। যখন এক্সেস, এক্সেস হ্যাঁ। সালফার হয়, তখন পাতাটা চৌড়ো হয়ে যায় বা ম্যাগনেসিয়াম ধানের জমিতে প্রয়োজন নাই। আর আমাদের চাষীরা বা যারা ব্যবসায়ীরা এরা সাধারণত ম্যাগমা, থিওবিট এই বা সালফার আর ম্যাগনেসিয়াম বিক্রি করতে খুব আগ্রহী হয়। আগ্রহী হয়। আপনারা চাষীরা যদি সচেতন হন, আমি বলব আপনার জমিতে দাঁড়ায়া আপনি কিছু জমিতে যদি এই জিনিসটা প্র্যাকটিস করেন, অটোমেটিকলি আপনার ধরা খাবে ঘটনাটা কি। হুম, দেখবেন ঠিক আপনার আছে। জমিনে পাতা পড়া রোগ আসবে না। আর পাতা পড়া রোগ আসলে পরে ব্লাস্ট করে চালায় দেয়। হুম, হুম, এটা হুম। কিন্তু অত্যন্ত দুঃখজনক। আমাদের এই চাষীদের প্রতারণার জন্য তারা তাদের অর্থনৈতিক সুবিধা অর্জনের জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশল আপনাদেরকে প্রতারিত করে। আমরা কৃষি বিভাগের লোকজন আছি আপনাদের পাশে। জি, জি। যেকোনো প্রবলেম, যেকোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা মাঠে সরাসরি চলে আসবো। আমি চাই কৃষক আপনারা ঠগেন একবার, বারবার না। চাষী ঠকবে একবার, বারবার না। ঠিক আছে। যদি এই ওখান দেখা যেত আপনার জমি এই জমিতে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন আছে, না, কিভাবে বুঝলেন? না, কালা আছে, ওই রমরমা করতেছে। আমি আরেকটা সিম্পটম আমাকে বলি। যদি আপনার ধানের পাতা দাঁড়ানো অবস্থায় থাকে হোক সবুজ, হুম, আপনি ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। আচ্ছা। কিন্তু আপনার জমির পাতা কিন্তু দাঁড়ানো অবস্থা নাই। না, না, হালালু। হেলানো আছে। হুম, হুম, হুম। যতক্ষণ হেলানো থাকবে ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। এটা তো জানি না, এখন আপনার থেকে শিখতাছি আরকি। আপনারা যেভাবে কোন এই বইতে করতেছি ইনশাআল্লাহ। ১ ২ নম্বর যেহেতু আপনি টিউবওয়েল ব্যবহার করছেন আর হুম, সরি যদি আপনার ব্যবহার করছেন, জিপসাম ব্যবহার জি, করছেন, জি সব। এখানে সালফার চলে গেছে অলরেডি। আর ক্যালসিয়াম চলে গেছে। ক্যালসিয়াম আর সালফার চলে যায় এখানে। তখন কিন্তু আপনার এমনিতেই ইউরিয়া সার কম লাগবে। মাস্ট। হুম, এখন যদি আপনি ১০-১৫ কেজি ইউরিয়া সার দেন, আপনার ধান কিন্তু আবার পাতা পড়ে আসবে। হ্যাঁ, আপনি অবশ্যই হিসাব করে যখন দেখবেন পাতাটা সোজা, তখন সার চাইতেছে। নিচে ৫ কেজি উপরে ৮ কেজি এর মধ্যে আপনার জমি নিয়ে কথা বলবে, সার দিবেন। যদি ঠিক আমার আছে। এই ধারাবাহিকতা এবার আপনার মাথায় রাখেন, ধান কাটার পরে আপনার নতুন একটা হিসাব কিতাব আসবে। আর এই মেসেজটা যদি সত্যি হয়, অন্য কৃষকের মাঝে ছড়াই দিবেন। জি, এটা হবে আমাদের এটা আমরা আশা করব আপনাদের কাছে। জি, ঠিক ইনশাআল্লাহ। আছে, ভালো থাকেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ।